ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। তো আগের ভিডিওতে আমি প্রমিস করেছিলাম তোমাদের কি নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আমি ভ্যালেন্স বন্ড থিওরি কিছু এক্সেপশনস নিয়ে ডিসকাশন রাখবো, ঠিক আছে। তো এই যে এক্সেপশনস গুলো যেগুলো আছে ম্যাক্সিমাম জায়গাতে দেখা যায় কি বিভিন্ন এন্ট্রান্স এক্সাম আছে, নিট আছে, জেইই যেটা আছে, অ্যাডভান্স বলো মেইন বলো, সবগুলোর মধ্যে কিছু না কিছু এক্সেপশনস তোমাদের দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। তো ভ্যালেন্স বন্ড থিওরি কিছু এক্সেপশনস নিয়ে তোমাদের আজকে ডিসকাস করবো, যেগুলো নিয়ে অলমোস্ট পুরোপুরি ভ্যালেন্স বন্ড থিওরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কয়েকটা প্রবলেম আমি এখানে লিখে রেখেছি, এখানে 7টা প্রবলেম আছে, 7টা প্রবলেম এখানে সলভ করে দেখিয়ে দেবো সেখানে ভ্যালেন্স বন্ড থিওরির কি কি মেইন রুলগুলো তো আমরা আগের লেকচারে দেখেছিলাম। যদি না দেখে থাকো তাহলে আগের লেকচার একটু দেখে নেবে, ঠিক আছে। তারপরে আগের লেকচার দেখলে পরে এই লেকচারটা বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে যে 7টা এক্সেপশন আছে সবগুলো নিয়ে ডিসকাশন করবো। সবগুলো নিয়ে ডিসকাশন যখন শেষ হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে হোয়াট ইজ অল অ্যাবাউট দ্য ভ্যালেন্স বন্ড থিওরি। ওকে, তো প্রথমে এখানে কি আছে, NiDMg হোল 2, নিকেল DMg হোল 2, ঠিক আছে। তো প্রথম প্রবলেম নিয়ে নিই আমরা NiDMg হোল 2, ঠিক আছে। কি আছে এখানে, NiDMg হোল 2 আছে। তো এখানে দেখা যাচ্ছে কি যে এটার মধ্যে আমি জানি কি ভ্যালেন্স বন্ড থিওরিতে আমি কি কি জিনিস বের করি। ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে আমি ওই জিনিসটার হাইব্রিডাইজেশন বের করব। কার হাইব্রিডাইজেশন অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম, প্রথম কাজ এটা। সেকেন্ড কাজ কি, স্ট্রাকচার বের করতে পারবো, ঠিক আছে। তারপরে কাজ কি, ওর ম্যাগনেটিক প্রপার্টিজ বের করতে পারবো, whether it is প্যারাম্যাগনেটিক or whether it is ডায়াম্যাগনেটিক, ঠিক আছে। তারপর কি বের করতে পারবো, ম্যাগনেটিক মোমেন্ট বের করতে পারবো, এটাও শিখেছিলাম আগের ভিডিওতে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কি, স্পিন মাল্টিপ্লিসিটি বের করতে পারবো। তো এই কয়েকটা ফ্যাক্টর আমি এই 7টা প্রবলেমের জন্য তোমাদের একে একে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো প্রথমে এখানে কি আছে, নিকেল DMg হোল 2, ঠিক আছে। তো DMg কি, আমি তোমাদের আগের ভিডিওতে একটা ভিডিও যখন তোমাদের যে লিগান্ড গুলো আছে লিগান্ড নিয়ে ডিসকাশন করেছিলাম, হাউ মেনি টাইপস অফ লিগান্ডস আর দেয়ার, ঠিক আছে। ওই যে লিগান্ডস গুলো ডিসকাশন করেছিলাম ওখানে বলেছিলাম যে DMg ইজ এ বাইডেন্টেড লিগান্ড, মানে DMg এর মধ্যে এই জায়গাতে 2টা ডোনার সাইড আছে, ঠিক আছে। আর এখানে ও একই সঙ্গে 2টা ডোনার সাইড দিয়েই এই যে সেন্ট্রাল অ্যাটম যেটা আছে ওর সঙ্গে বন্ডিং করবে। দ্যাট মিন্স DMg এখানে যে DMg টা আছে এই জায়গায় যে DMg আছে, DMg এর মধ্যে 2টাই ডোনার সাইড, 2 ডোনার সাইডস, ঠিক আছে। আর এট এ টাইম 2টা এখানে সে ইউজ করবে। দ্যাট মিন্স ওর 2টা ডোনার সাইড একসঙ্গে নিকেলকে এখানে কি ইলেকট্রন দেবে। তার মানে এখানে DMg 2টা মানে কি, এই জায়গাতে একটা DMg দুইটা পেয়ার ইলেকট্রন দিচ্ছে, তার মানে 2টা DMg 4টা পেয়ার ইলেকট্রন দেবে। তার মানে 2টা বাইন্ডেড লিগ্যান্ড ইউজ যেটা করবো এখানে এখানে DMg কি একটা বাইন্ডেড লিগ্যান্ড, কয়টা ইউজ করেছি এখানে, 2টা লিগ্যান্ড ইউজ করেছি এখানে। তার মানে ইন টোটাল এখানে নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু কিন্তু 4। কেন 4? কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু 4 কেন? কারণ এই জায়গাতে একটা DMg 2টা পেয়ার ইলেকট্রন ডোনেট করছে। তো 2টা DMg এখানে 4 পেয়ার ইলেকট্রন ডোনেট করবে। দ্যাট মিন্স এই জায়গাতে ওর কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়ালস টু 4। ওকে, that means NiDMg হোল 2 is a কি 4 coordinated complex। একটু ভালো করে নোট ডাউন করো, যেগুলো জিনিসগুলো বলবো সবগুলো তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। তোমাদের এটা বুঝতে তখন তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। তো বললাম কি যে নিকেল DMg হোল 2 is a কি 4 coordinated complex because DMg একটাই কি একটা বাইন্ডেড লিগ্যান্ড আর একটা DMg এখানে 2টা পেয়ার ইলেকট্রন ডোনেট করছে। দ্যাট মিন্স এখানে 2টা DMg আছে, তাহলে এখানে 4 পেয়ার অফ ইলেকট্রন সে ডোনেট করবে। আচ্ছা, এবার দেখে নিতে হবে প্রথম কাজ কি, যদি আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি করতে হয়, প্রথম কাজ কি যে আমাদের এখানে এই যে সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে ওর কি অক্সিডেশন নাম্বার বের করতে হবে। এখন অক্সিডেশন নাম্বার বের করা আমি শিখেছিলাম, ঠিক আছে। এখন দেখো যার জন্য অক্সিডেশন নাম্বার বের করবো তার জন্য আমি X ধরলাম, ঠিক আছে। এখন DMg এর ভ্যালু কত, DMg এর চার্জ কত সেটা তোমাদের বলে দেওয়া হয়েছিল। DMg চার্জ বলেছিলাম -1 করে। দ্যাট মিন্স এখানে -1 করে কয়টা আছে, একটা DMg চার্জ এখানে কথা বলেছি -1 করে। তো এখানে DMg কয়টা, 2টা আছে। দ্যাট মিন্স -1 * 2 ইকুয়ালস টু এখানে এই যে হোল কোঅর্ডিনেশন কমপ্লেক্স যেটা আছে ওর চার্জ কিন্তু এখানে 0। দ্যাট মিন্স এখানে ইকুয়াল টু পর কত বসবে, এখানে 0 বসবে।
তাহলে x ইকুয়ালস টু +2 হয়ে গেল। দ্যাট মিন্স কি এই জায়গাতে নিকেল যেটা আছে সে +2 অক্সিডেশন স্টেটে আছে। ঠিক আছে, আমি তাহলে ওর প্রথম অক্সিডেশন নাম্বার বের করে ফেললাম। এখন নিকেলের অক্সিডেশন নাম্বার দেখার পর আমাদের পরের কাজ কি, যে আমি খালি নিকেলের এখানে ওর ইলেকট্রনিক কনফিগারেশন লিখবো। ঠিক আছে, প্রথম কাজ কি, ওর ইলেকট্রনিক কনফিগারেশন লেখা। তো ওর অ্যাটমিক নাম্বার কত, 28 নিকেলের। দ্যাট মিন্স 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 4s দুইটা আর 3d এখানে কয়টা, 8টা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের নিকেলের ইলেকট্রনিক কনফিগারেশন। এখন তারপরে কাজ কি, তারপর আমার কাজ কি, যেখানে নিকেল +2 মিন্স কি, নিকেল কোন অক্সিডেশন স্টেটে আছে, নিকেল +2 অক্সিডেশন স্টেটে আছে। দ্যাট মিন্স কি একটা নিকেল এখানে দুটো ইলেকট্রন লুজ করেছে, একটা নিকেল যখন দুটো ইলেকট্রন লুজ করবে তখনই ওর উপর কি +2 চার্জ আসবে। দ্যাট মিন্স এখান থেকে কি নিকেল +2 যদি আমি করি, তো নিকেল +2 মানে কি ওর আউটার মোস্ট শেল থেকে ও দুটো ইলেকট্রন লুজ করে দিয়েছে। তার মানে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 আর 3d 8 হয়ে গেল, কারণ 4s এখানে কি 0। তো মাঝখানে বলেছিলাম কি, মাঝখানে ওদের আমাদের কি আঁকতে হবে, ওদের অরবিটাল স্ট্রাকচার গুলো আঁকতে হবে। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে কোনটা থেকে আঁকবো বলেছিলাম, এখানে আমি কি 3d আঁকবো, 4s আঁকবো, আর পরে চাইলে আমি বাড়াতে পারবো। তাহলে আমি 3d এঁকে নিই। দ্বিতীয় কয়টা থাকে, 5টা ঘর থাকে, এসে একটা ঘর থাকে। তো ডিতে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, আর 4s কয়টা আছে, এখানে 2টা আছে। একই রকম যদি এটার মধ্যে করে দাও কি হবে, এখানে আগে ডির জন্য করে নি, 5টা ঘর, 1টা 2টা 3টা 4টা 5টা, 4s এর জন্য একটা, আর চাইলে আমার কি ফর সেফটি পারপাস এখানে আমি আরো একটা এঁকে নিলাম, কিটা 4p। তাহলে 3d 4s আর এখানে 4p, কার জন্য, এটা হলো নিকেল +2 এর জন্য। তার মানে এবার যদি আমি এটাকে অ্যারেঞ্জ করে ইলেকট্রন করবো, তাহলে কি হবে, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়ে গেল, 4s 0 4p এখানে কি 0 হয়ে গেল। তো এটা হলো কি আমাদের ওভারঅল ডায়াগ্রামটা। এখন দেখতে হবে কি তারপরে, যে আমাদের এই যে লিগ্যান্ডটা আছে এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড। তো এটার জন্য তোমাদের কি বলেছিলাম, একটা ইলেকট্রোকেমিক্যাল একটা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ দিয়েছিলাম তোমাদের। ওই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী এটা কি, এই যে ডিএনজি যেটা আছে এটা কি H2 মানে অ্যাকোয়া গ্রুপের পরে আসছে। যদি তুমি চারটা দেখে নাও তাহলে বুঝতে পারবে যে ডিএনজি যেটা, ঠিক আছে, ডিএনজি কি H2 এর পরে আসে। যেহেতু ডিএনজি কি H2 এর পরে আসছে, তাহলে কি ডিএনজি দেখি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর যদি ডিএনজি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়ে থাকে, দ্যাট মিন্স কি এই জায়গাতে ও কি লোন পেয়ার গুলোকে কি পেয়ার আপ করে দেবে। ওই যে বলেছিলাম, একটা যদি শক্তিশালী লিগ্যান্ড হয়, একটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, সে কি করতে হবে, সে ধাক্কা দিতে পারবে। ঠিক আছে, তো একই রকম একটা এই যে ডিএমজি এটা আছে, ডিএমজি কি করেছে, এখানে একটা যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড একটা এফেক্ট আছে, ও কি করলো, এখানে ইলেকট্রন গুলোকে পেয়ার করে দিল। দ্যাট মিন্স এখানে যে আনপেয়ার্ড ইলেকট্রন যেগুলো আছে সেগুলো কি হয়ে গেল, এখানে পেয়ার হয়ে গেল। দ্যাট মিন্স কি ডিউ টু এফেক্ট অফ কি লিখবে এখানে, ডিউ টু ইফেক্ট অফ কি ডিএমজি। ভালো করে দেখে নাও কিন্তু, কারণ এটা আমি একটু ডেসক্রিপটিভ ওয়েতে করছি, পরেরগুলো একটু আমি ফাস্ট যেতে হবে, এটা টাইম বেশি লাগে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে আফটার পেয়ারিং অফ, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে কি এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা ছিল। ঠিক আছে, এখন হয়ে যাবে কি এমন হয়ে যাবে, মানে প্রত্যেকটা ডিউ টু এফেক্ট অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এই জায়গাতে এই ইলেকট্রন এখানে কি হলো, পেয়ার আপ হয়ে গেল। আর এখানে কি 3d হয়ে গেল, এটা কি 4s আর এটা কি 4p, 4s 4p। এখন ডিএমজি এখানে কয়টা, 2টা আছে। যেহেতু সে বাইন্ডেড লিগ্যান্ড, তাহলে কি এখানে ইন টোটাল 4 পেয়ার অফ ইলেকট্রন ঢুকবে। একটা ডিএমজি 2 পেয়ার দেবে, তাহলে দুটো ডিএমজি 4 পেয়ার দেবে। ঠিক আছে, দ্যাট মিন্স এখানে কি 4 পেয়ার কি ঢুকবে, এখানে ইলেকট্রন ঢুকবে। তো 4 পেয়ারের জন্য 4টা পকেট খালি দরকার। এখানে দেখো একটা পকেট এখানে পেয়ে গেলাম, একটা পকেট এখানে পেয়ে গেলাম, আর 2টা পকেট আমি কি 4p দিয়ে ভাগ নিয়ে নিলাম। দ্যাট মিন্স কি এখানে এগুলো কি, এখানে একটা এক পেয়ার, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার। তার মানে কি d লাগছে একটা, s লাগছে একটা, p লাগছে 2টা। দ্যাট মিন্স কি হয়ে গেল, dsp2 স্ট্রাকচার হয়ে গেল। দ্যাট মিন্স কি প্রথম আমি পয়েন্ট পেয়ে গেছি যে এটার হাইব্রিডাইজেশন কি হবে, এটার হাইব্রিডাইজেশন dsp2 হবে। আবার বলেছিলাম কি, যদি dsp2 হাইব্রিডাইজেশন হয়, যদি dsp2 হাইব্রিডাইজেশন হয়, দ্যাট মিন্স এর স্ট্রাকচার হবে কি স্কয়ার প্ল্যানার। কি হবে, স্কয়ার প্ল্যানার। ঠিক আছে, কি বলছিলাম, স্কয়ার প্ল্যানার হবে। আর ম্যাগনেটিক মডিফিকেশন কিভাবে করবো,
ম্যাগনেটিক প্রপার্টি ডিপেন্ড করবে যে এটার মধ্যে কোনো লোন পেয়ার ইলেকট্রন আছে কি নেই। দেখলাম কি যে এখানে কোনো নো ইলেকট্রন নেই, সবগুলো এখানে পেয়ার আছে, এটাও পেয়ার, এটাও পেয়ার, এটাও পেয়ার, এটাও কি পেয়ার আছে, জোড়া জোড়া আছে। দ্যাট মিন্স এটা কি এটার মধ্যে কোনো ইলেকট্রন কি একলা নেই, ইট হ্যাজ নো আনপেয়ার্ড ইলেকট্রন। যেহেতু এখানে সবগুলো ইলেকট্রন কি পেয়ারে আছে, জোড়াতে আছে, তাহলে এটা কি হবে ডায়াম্যাগনেটিক হবে। যদি একটাও এই জায়গাতে আনপেয়ার্ড থাকতো হতো কি প্যারাম্যাগনেটিক। যেহেতু এখানে সবগুলো কি এখানে পেয়ারে আছে, তো এটা হবে কি আমাদের ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। আর ম্যাগনেটিক মোমেন্ট বলেছিলাম কি, আমি যদি জায়গাটা মুছে নিই একটু, ম্যাগনেটিক মোমেন্টের নিয়ম কি বলেছিলাম, √n × n + 2 bm। n মানে কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, এখানে একটাও আনপেয়ার্ড ইলেকট্রন নেই, দ্যাট মিন্স এটার ভ্যালু আলটিমেটলি কি 0 হবে। কথা বোঝা যাচ্ছে? n মানে কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস। এখন হোয়াট ইজ দ্য স্পিন মাল্টিপ্লিসিটি, বলেছিলাম কি 2 × s + 1, যেখানে s ডিটারমাইন কি করবে, s ডিটারমাইন করবে যেটা মধ্যে কয়টা লোন পেয়ার আছে কি নেই, কারণ একটা লোন পেয়ার থেকে হাফ অ্যামাউন্ট কি আসবে, এখানে s এর ভ্যালু আসবে। ঠিক আছে, যেহেতু এখানে একটাও নেই, এখানে একটাও লোন ইলেকট্রন নেই, দ্যাট মিন্স এখানে s এর ভ্যালু কত হবে, এখানে নিশ্চয়ই 0 হবে। কারণ একটা ইলেকট্রন যদি একটা লোন ইলেকট্রন থাকতো, যদি 1 লোন ইলেকট্রন থাকতো, তাহলে সেখান থেকে হাফ আসতো। কত আসতো? হাফ আসতো। যেহেতু এখানে একটাও লোন ইলেকট্রন নেই, তো এখান থেকে হাফ আসার কোনো চান্স নেই, তাহলে এখানে 2 × 0 + 1, আলটিমেটলি এখানে কত হবে 1 হবে কি ওর স্পিন মাল্টিপ্লিসিটি, 2 × 0 + 1 হয়ে গেল। তাহলে নিকেল DMg2 আমি সবগুলো পয়েন্ট আমি ডেসক্রাইব করে ফেললাম। এবার আস্তে আস্তে অন্যগুলো পয়েন্টের দিকেও যেতে হবে। ঠিক আছে, তো এটা ডিসকাস করার পরে প্রবলেম কি আছে, এখানে এই জিনিসটা কি আছে, Hg2 একটু তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে, আমাদের COHCl4। ঠিক আছে, এটা আমাদের কি সেকেন্ড আমাদের যে প্রবলেমটা আছে। তো এটার মধ্যে কি আছে, এটার মধ্যে Hg2COHCl4। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ এই জায়গাতে আমার সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা আছে ওইটার কি অক্সিডেশন নাম্বার বের করা। একটু যদি এটা দেখি, দেখো এটার মধ্যে খালি কোঅর্ডিনেশন স্পিয়ার আছে, কোনো কিন্তু এখানে আয়োনাইজেশন স্পিয়ার নেই। তার মানে এটার মধ্যে কোনো এখানে আয়োনাইজ করতে হয়নি। কিন্তু আমি তোমাদের একদম প্রথম ভিডিওতে বলেছিলাম কি, যে যখনই কোনো একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স আয়োনাইজ হয়, যখন এটাকে আয়নীয়মান করি, তখন একটা হবে কি আমাদের কোঅর্ডিনেশন স্পিয়ারের পার্ট, আর একটা হবে আয়োনাইজেশন স্পিয়ারের পার্ট, মানে যেটা একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে আর একটা যেটা থার্ড ব্র্যাকেটের বাইরে আছে। তো এটার মধ্যে পুরোটাই কি এখানে কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে আছে, তার মানে এটার মধ্যে কোনো আয়ন ফর্ম হচ্ছে না। কিন্তু এই জায়গাতে কি একটা আয়োনাইজেশন স্পিয়ারও আছে, একটা কোঅর্ডিনেশন স্পিয়ারও আছে, তাহলে এখানে কি এখানে আয়ন প্রিপেয়ার হবে। আফটার প্রিপেয়ারিং আয়ন এই জায়গাতে আমি কোবাল্টের জ্বালন সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বের করতে পারবো। ঠিক আছে, তো প্রথম কাজ কি, প্রথম কাজ এখানে আমি কি করবো, আয়োনাইজ করবো, এখানে আয়নীয়মান করবো। তাহলে কি হবে 2Hg + COHCl4 - 2 হয়ে গেল কি আমাদের আয়োনাইজেশন কমপ্লিট। এবার আয়োনাইজেশন কমপ্লিট হওয়ার পরে কি করবো, আমার কোবাল্টের অক্সিডেশন নাম্বার বের করবো। তো যার জন্য বের করবো তার জন্য আমি x ধরে নিলাম, প্লাস HCl কত করে, HCl ওই চার্জ দেখা ছিল তোমাদের কিন্তু আগের চার্টের মধ্যে, HCl এর ভ্যালু -1 করে। দ্যাট মিন্স -1 ইনটু কয়টা আছে, চারটা আছে, ইকুয়ালস টু এখানে কত হবে, ওই যে বললাম এখানে আয়োনাইজ করার মেইন উদ্দেশ্য কি, এখানে এই যে কোঅর্ডিনেশন স্পিয়ারের উপর যে চার্জটা আসে ওই চার্জটা এখানে কি ইকুয়ালস টু পরে বসে। তাহলে x - 4 = -2, x = +2, দ্যাট মিন্স এখানেও কি কোবাল্ট +2 স্টেটে প্রেজেন্ট আছে। ঠিক আছে, তাহলে এটা ইরেজ করে নিচ্ছি। এবার আমার কাজ কি আগের মতন, আগে কোবাল্টের কি, আগে কোবাল্টের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে হবে, খালি কোবাল্টের, তারপরে কোবাল্ট +2। ঠিক আছে, তো কোবাল্টের ভ্যালু অ্যাটমিক নাম্বার কত, 27। তো পরে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2 3d7 হয়ে গেল। বাকি আছে CO+2 আছে, তো CO+2 করলাম, তাহলে কত হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s 0 3d7। সেই একই রকম কি কোবাল্ট, এখানে যদি কোবাল্ট দুটো ইলেকট্রন লুজ করেছে দেখে তো ওর মধ্যে +2 চার্জ এসেছে, তাহলে সে আউটার মোস্ট শেল থেকে দুটো ইলেকট্রন লুজ করে দিল। ঠিক আছে, এখন একটা জিনিস হলো কি, যে HCl কি একটা, HCl একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কিন্তু
HCl is also a bulky ligand, এটা স্টার পয়েন্ট দিয়ে রাখো, কিন্তু বারবার বলছি এটা কি একটা বাল্কি লিগান্ড, ঠিক আছে? এই জিনিসটা এখন মাথায় রাখতে হবে আমাদের, এটা নোট ডাউন করতে পারো তোমরা, ঠিক আছে? কি আছে? HCl কি একটা বাল্কি লিগান্ড। মনে রাখবে যদি একটা 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স হয়, যার এখানে কি কোঅর্ডিনেশন নাম্বার 4, ঠিক আছে? যদি একটা 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্স হয় আর যদি লিগান্ডটা একটা বাল্কি লিগান্ড, একটা যদি মোটা লিগান্ড হয়, একটা বড় লিগান্ড হয়, তাহলে এটা কখনো স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার গ্রহণ করতে পারবে না। আবার রিপিট করছি, কি বলছি? যদি কোন একটা 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের মধ্যে একটা বাল্কি লিগান্ড থাকে, হোক এটা স্ট্রং ফিল্ড লিগান্ড, হোক এটা উইক ফিল্ড লিগান্ড, আমার দেখার দরকার নেই, স্ট্রং ফিল্ড হোক বা উইক ফিল্ড হোক, আমার দেখতে হবে কি এটা কি বাল্কি না। যদি বাল্কি লিগান্ড মানে একটু মোটা সোটা লিগান্ড হয়, দ্যাট মিন্স এই জায়গাতে সে স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার ফর্ম করতে পারে না, মানে তার হাইব্রিডাইজেশন DsP2 হতে পারে না। যদি হাইব্রিডাইজেশন DsP2 হয় তখন এটা স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার আসবে। বললাম কি বাল্কি লিগান্ড স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার আনতে পারবে না, তার মানে এটা হাইব্রিডাইজেশন DsP2 হবে না। তো হবে কোনটা? তাহলে বাকি হলো কোনটা? 4 কোঅর্ডিনেটেড কমপ্লেক্সের মধ্যে দুই রকম স্ট্রাকচার, একটা স্কয়ার প্ল্যানার, একটা টেট্রাহেড্রাল। তাহলে বাকি হলো কি টেট্রাহেড্রাল, that means it will always form কি tetrahedral structure, আর হাইব্রিডাইজেশন অলওয়েজ কি হবে? sp3 হবে। নোট ডাউন করে নাও। তো কি বলেছে? একটা লিগান্ড যদি বাল্কি লিগান্ড হয়, আর তার বাল্কি লিগান্ড হলে সে স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার ফর্ম করতে পারবে না, it will only form the tetrahedral structure, point to be noted, ঠিক আছে? আচ্ছা, তো কাজ দেখে নিই আমরা একটু আগে। তো কি করবো আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ আমাদের ওদের আগে অরবিটাল ডায়াগ্রাম দেখে নিই। বিতে 1 2 3 4, এসে একটা 7টা আছে এখানে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর এসে 2টা। এখানে কয়টা আছে? এখানে খালি 1 2 3 4, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ঠিক আছে? এসে নেই, এস খালি পুরোপুরি, আর এখানে কি পিতে আমার পুরোপুরি খালি, তাহলে 4p 4s আর কি 3d হয়ে গেল। এবার দেখবো কি যে এখানে কি কোনো পেয়ারিং হবে কি হবে না। দেখো বলেছে কি HCl ইজ এ স্ট্রং ফিল্ড লিগান্ড, যেহেতু স্ট্রং ফিল্ড লিগান্ড আমি বলেছিলাম কি স্ট্রং ফিল্ড লিগান্ড মানে সে কি এখানে পেয়ার আপ করতে পারে, দ্যাট মিন্স এখানে কিন্তু পেয়ার আপ করার কথা ছিল, এখানে পেয়ার আপ হওয়ার কথা ছিল, কিন্তু যদি পেয়ার আপ হতো তাহলে কি হতো? এখানে দেখো ইফ, আমি বলছি কি ইফ, এটা হবে না তারপরে বলে রাখছি, ঠিক আছে? ইফ যদি এখানে পেয়ার আপ হতো তাহলে কি হতো? এটা এমন হতো, দেখো এটা এখানে চলে আসতো আর এটা এখানে ওর পজিশন নিয়ে নিত, তাহলে ডি একটা খালি আছে, এখানে এস একটা খালি আছে, এখানে কি পি, এখানে মধ্যে দুইটা সে নিল, তো DsP2 হতো, কি হতো? এখানে DsP2 হতো। যদি পেয়ারা হতো তাহলে কি এখানে একটা ঘর খালি হতো, এখান থেকে একটা নিত, এখান থেকে দুইটা নিত, তাহলে DsP2 হতো। কিন্তু বলেছে কি যে HCl যেহেতু বাল্কি লিগান্ড, ইট ক্যানট ফর্ম কি DsP2 স্ট্রাকচার, ক্যান নট ফর্ম, তার মানে কি এই জায়গাতে সে পেয়ারিং করবে না, it will not কি pair the electrons because কি HCl is a কি bulky ligand, এটা omit করলাম। since HCl is a bulky ligand এই জায়গাতে কোনো পেয়ার আপ হবে না, লিখবো কি HCl is a bulky ligand, so pairing up will not take place, তাহলে কি হবে? তাহলে হবে কি এখানে যেহেতু চারটা লিগান্ড আছে, দ্যাট মিন্স 4 পেয়ার ইলেকট্রন আসবে, তো চারটা পকেট খালি রাখবে, তো এখানে একটা ইলেকট্রন ঢুকলো, এখানে এক পেয়ার ঢুকলো, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার হয়ে গেল। এখানে S একটা হলো, P তিনটা হলো, এখানে sp3 হাইব্রিডাইজেশন হলো। যদি sp3 হয় তাহলে টেট্রাহেড্রাল হবে, এটাও পেয়ে গেলাম। তারপর আসবে কি sp3 টেট্রাহেড্রাল, তারপর দেখবো কি ম্যাগনেটিক প্রপার্টি। দেখলাম যে এখানে তিনটা, এখানে কি একটা দুইটা তিনটা, এখানে কি লোন পেয়ার আছে, লোন ইলেকট্রন আছে। বলেছে কি যদি একটা লোন ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক হবে, এখানে তিনটা আছে, দ্যাট মিন্স ইট উইল বি প্যারাম্যাগনেটিক। যদি প্যারাম্যাগনেটিক হয় তার ম্যাগনেটিক মোমেন্টও আছে, ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু √n * n + 2bm। বলেছিলাম কি n মানে নাম্বার অফ ইলেকট্রন, এখানে কটা একটা দুইটা তিনটা আছে, তাহলে n এর জায়গায় 3 বসবে, 3 * 3 + 2 √3 * 5 কত 15 bm হয়ে গেল। বাকি রইল কি? বাকি রইল ওর স্পিন মাল্টিপ্লিসিটি, এদিকে দেখে দিচ্ছি। স্পিন মাল্টিপ্লিসিটি ইকুয়াল টু কত হবে?
সে একই রকম দেখো 2 ইন্টু এস প্লাস 1 বলেছিলাম কি এস মানে এখানে এস ডিটারমিন কি করবে যে কয়টা লোয়ার ইলেকট্রন আছে বলেছিলাম কি একটা ইলেকট্রন থাকলে হাফ আসবে এখানে তিনটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে তাহলে 3 ইন্টু হাফ মানে কি এখানে 2 ইন্টু 3/2 হবে প্লাস 1 ক্যান্সেল তাহলে কত ভ্যালু এখানে 4 বুঝা গেছে একটার জন্য হাফ কত তিনটার জন্য কি হাফ প্লাস হাফ প্লাস হাফ মানে 3/2 আসবে এখানে 3/2 একবারে বসিয়ে দিয়েছি x কত आंसर 4 তাহলে এখানে Hg2COSn হোল 4 বুঝা গেল মেইন পয়েন্ট কোনটা এখানে দেখার মত HCl একটা বাল্কি লিগ্যান্ড সো ইট cannot form কি a square planar structure ওকে তাহলে এটা করার পরে আমরা দেখব আসবো কি এইটা ঠিক আছে এইটা আর এইটা অলমোস্ট ইন্টার রিলেটেড ঠিক আছে তাহলে আমি আগে এটা দেখে নিই তারপরে এখানে আসবো একটু ডিফারেন্সটা এখানে বলে দেব তো কি আছে এখানে NiPPH হোল 3 সরি হোল 2 আছে হোল 2 Cl2 ঠিক আছে PPH হোল PPH3 হোল 2 ঠিক আছে তো এটার মধ্যে কেন দেখো PPH দুইটা Cl দুইটা that means it is also কি 4 coordinate complex এখন PPH জিনিসটা কি দেখো আমরা ফসফিন শুনেছি ফসফিন PH3 কিছু না একদম কিছুই না P এর তিন দিকে তিনটে H আছে এখানে তিনটা H রিপ্লেস করে তিনটা ফিনাইল গ্রুপ ঢুকবে মানে এখানে এদিকে একটা PH এদিকে একটা PH আর এদিকে একটা PH ঢুকলো মানে কি এখানে PPH হোল এখানে PPH3 হয়ে গেল বুঝা গেছে মানে PH3 ছিল তিনটা H সরে তিনটা কি PH গ্রুপ ঢুকলো এখন PH3 চার্জ ছিল কত 0 তাহলে PPH3 এর চার্জ হবে কত এখানে 0 কথা বুঝা গেছে এটা কেন লিখলাম এখন দেখো তো প্রথম কাজ কি এখানে নিকেলের অক্সিডেশন নাম্বার বের করা তো বের করব কিভাবে নিকেল অক্সিডেশন নাম্বার যার জন্য বের করব সেটা তার জন্য আমি x ধরলাম দেখলাম কি PPH3 এর ভ্যালু কত এখানে 0 চার্জ 0 Cl -1 করে দুইটা আছে ইকুয়ালস দেখো এখানে যেহেতু কোনো আয়নেশন স্পিয়ার নেই তো এখানে আয়নেশন করতে হবে কি কোনো আয়নেশন করতে হবে না এখানে ওর ভ্যালু তো 0 এখানে 0 বসে গেল তাহলে x - 2 = 0 x = +2 হয়ে গেল কথা বুঝতে পারলাম একই রকম দেখো PPH3 এই যে PPH3 টা আছে ইট ইজ অলসো কি বাল্কি লিগ্যান্ড একটু আগে যে বললাম HCl এর ক্ষেত্রে যেহেতু বাল্কি লিগ্যান্ড আবার 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স ওর চারটা এখানে লিগ্যান্ড সংখ্যা আছে তো বাল্কি লিগ্যান্ড প্লাস 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স ক্যানট ফর্ম কি স্কয়ার প্ল্যানার স্ট্রাকচার ও ফর্ম করতে পারবে না ইট ক্যান অনলি ফর্ম টেট্রাহেড্রাল আর টেট্রাহেড্রাল মিন্স ওর স্ট্রাকচার হবে কি sp3 আমরা দেখে বলতে পারবো আমাদের এসব রেসপন্স ফিল করতে হবে না দেখে বলতে পারবো কি যেহেতু বাল্কি লিগ্যান্ড সে স্কয়ার প্লেনার করবেই না মানে dsp2 হবেই না ওর হবে কি এখানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার মানে কি sp3 হাইব্রিডাইজেশন আমি বলে দিতে পারবো ঠিক আছে এটা আমি ইসলে বলে দিলাম এবার ওই ম্যাগনেটিক মোমেন্টের জন্য ম্যাগনেটিক প্রপার্টিজের জন্য স্পিন ম্যাগনেটিসিটির জন্য ভ্যালেন্স বন্ড থিওরি আমাদের দরকার ঠিক আছে তো করে নি আমরা তো করতে পারি করে নি একবার বসে এলাম তোমাদের কাজ কি তোমাদের কাজ হলো এখানে আগে ওই আগে করলাম নিকেলের কি ইলেকট্রনিক কনফিগারেশন 28 তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d8 4s2 মানে ওর ডায়াগ্রামটা কেমন হবে হয়ে গেল ওর ডায়াগ্রামটা কেমন হলো ঠিক আছে আর এখানে নিকেল কোন ফর্মে আছে এখানে নিকেল একটু একদম +2 স্টেটে আছে তাহলে কি Ni+2 সে দুটো একটু লুজ করে দিবে 4s মানে এটা তো লাগবে না এটা সেম আছে না তো 3d মনে করে দেখলাম কি 3d8 আর কি 4s 0 তো তার মতন বসে যাবে তার মানে কি এমন হবে 1 2 3 4 5 6 7 8 এখানে কোন ইলেকট্রন থাকবে কি কোন ইলেকট্রন থাকবেই না হবে কি এখানে 4p তাহলে 4p 4s 3d হয়ে গেল এবার করব কি দেখলাম PPH3 হোল 2 মানলাম স্ট্রং লিগ্যান্ড কিন্তু তার এখানে পেয়ারিং এফেক্ট থাকতে পারবে না যদি কি পেয়ারিং এফেক্ট থাকে তাহলে দেখো যদি পেয়ারিং এফেক্ট থাকতো তাহলে এই ইলেকট্রনটা এখানে আসতো একটা ঘর খালি হতো D হতো S হতো P দুইটা হতো কিন্তু বললাম কি যেহেতু বাল্কি লিগ্যান্ড তাহলে ওর স্কয়ার প্লেনার হবে না মানে dsp2 এখানেই ক্যান্সেল ঠিক আছে তাহলে হবে কি এখানে পেয়ারিং আপ হবে না কেন পেয়ারিং হবে না কারণ এখানে বাল্কি লিগ্যান্ড আছে বাল্কি লিগ্যান্ড মানে সে dsp2 করবে না করবে কি এখানে sp3 তার মানে
এই জায়গাতে যদি পেয়ারিং আপ না হয় তাহলে এখানে চারটা লিখে চারটে ইলেকট্রন ঢুকতে হবে, 4 পেয়ার ইলেকট্রন ঢুকতে হবে। তাহলে এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, এখানে এক পেয়ার, sp3 স্ট্রাকচার। কেন এখান থেকে একটা s, এখান থেকে তিনটা p নিলাম, তার মানে টেট্রাহেড্রাল স্ট্রাকচার, sp3 হাইব্রিডাইজেশন টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এবার ম্যাগনেটিক প্রপার্টি কি, যেহেতু লোন ইলেকট্রন আছে, দুইটা লোন ইলেকট্রন আছে, ওর প্যারাম্যাগনেটিক প্রপার্টি। প্যারাম্যাগনেটিক মিন্স ওর ম্যাগনেটিক মোমেন্টও আছে। রুট ওভার কি n into n plus 2bm, n means number of unpaired electron, এখানে unpaired electron কয়টা আছে, এখানে একটা দুইটা, that means root over 2 into 2 plus 2, root over 2 into 4 equal to root over কি এখানে 8bm। এবার আসবো কি স্পিন মাল্টিপ্লিসিটি, হবে কি স্পিন মাল্টিপ্লিসিটি এই জায়গাতে 2s plus 1, s মানে কি, s মানে একটা ইলেকট্রন হাফ করে, s এর ভ্যালু মানে কি একটা ইলেকট্রনের হাফ করে, দুইটা ইলেকট্রন আছে, দুইটা আনপেয়ার্ড ইলেকট্রন, মানে কত হবে, হাফ প্লাস হাফ, মানে কি এখানে s এর ভ্যালু 1 হবে। তো 2 into 1 plus 1 equals to কত, 2 plus 1 equals to 3 হয়ে গেল আমাদের এটা সলভ। তাহলে এটাও দেখলাম, এটাও কি দেখে নিলাম, ঠিক আছে। এটা দেখার পর এটা আসো, দেখা আছে কি PPH3 whole 3 ClRH। এবার দেখছি কি যে এখানেও কি PPH3 আছে, একটা বাল্কি লিগ্যান্ড। বাল্কি লিগ্যান্ড যেহেতু দ্যাট মিন্স কি এটার মধ্যে তিনটা লিগ্যান্ড PPH3 একটা Cl, তাহলে 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স। 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স আর কি বাল্কি লিগ্যান্ড আছে, দ্যাট মিন্স ওর স্কয়ার প্লাস স্ট্রাকচার হবে না, হবে কি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এখন এটাই পড়েছিলাম। এবার একটা আলাদা পয়েন্ট আমার নোট করো, নোটটা কি দেখো, ওখানে কি রোহোডিয়াম আছে, কি সেন্টিমিটার অ্যাটম রোহোডিয়াম। এখন রোহোডিয়াম যেটা আছে এটাকে একটা লার্জ মেটাল, কি একটা এটা লার্জ মেটাল, ঠিক আছে। দেখো বলো না বড় জিনিস সামলাতে হলে বড় মানুষ লাগবে, একই রকম দেখো যেহেতু এটা বাল্কি লিগ্যান্ড আছে, এখানে কি লার্জ মেটাল আছে, ঠিক আছে। একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে নাও, যদি লার্জ মেটাল থাকে আবার যদি বাল্কি লিগ্যান্ড থাকে, লার্জ মেটাল আবার কি এখানে বাল্কি লিগ্যান্ড আছে, তাহলে এটা কিন্তু আবার DsP2 স্ট্রাকচার দেখাবে। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম কি যে বাল্কি লিগ্যান্ড মিন্স sp3 দেখাবে, DsP2 দেখাবে না। কিন্তু এতক্ষণ এগুলো কিছু করে দিই, এখানে কি নিকেল আসছিল, কিছু নিকেল ছিল, নিকেলটা কি একটা স্মল মেটাল, কিন্তু লার্জ মেটাল না। যেহেতু স্মল মেটাল বাল্কি লিগ্যান্ড sp3, লার্জ মেটাল বাল্কি লিগ্যান্ড sp2। কেন? কারণ ছোট জিনিস বড় জিনিস সামলাতে পারবে না, বড় জিনিস সামলিয়ে এখানে কি ও DsP2 স্ট্রাকচার আনতে পারবে। এবার আমি বলে দিই DsP2 মিন্স কি স্কয়ার প্ল্যানার, মানে এই হলো কি আমাদের DsP2 স্ট্রাকচার। এখানে সেন্ট্রাল অ্যাটম থাকে, চারটা কোণাতে চারটা কি লিগ্যান্ড থাকে। এখন দেখো যদি এটা একটা স্মল লিগ্যান্ড হতো, একটা স্মল লিগ্যান্ড মনে করে, এটা একদম স্মল লিগ্যান্ড, তাহলে কি হতো, এখানে একটা অনেক বড় লিগ্যান্ড, এখানে একটা অনেক বড় লিগ্যান্ড, যেটা স্টেরিক হিন্ড্রেন্স, মানে এখানে থাকা কি হতো, তাহলে এটা একটা প্লেনে থাকতে পারে না, একটা সমতল থাকতে পারবে না। কিন্তু যদি যার একটা বড় মেটাল থাকে তাহলে কি এই বড় মেটালটা কি এখানে দুইটা লিগ্যান্ডকে সামলাতে পারবে, দ্যাট মিন্স কি ও DsP2 স্ট্রাকচার আনতে পারবে। তাহলে লার্জ মেটাল বাল্কি লিগ্যান্ড DsP2 স্ট্রাকচার, স্মল লিগ্যান্ড বাল্কি স্মল মেটাল বাল্কি লিগ্যান্ড sp3 স্ট্রাকচার, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট ডাউন করো। এখন একটা জিনিস বলছি, এটা নোট এনবিতে লিখে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। যদি 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স হয়, ঠিক আছে, আর যদি লার্জ মেটাল থাকে, কি থাকে, লার্জ মেটাল থাকে, তাহলে এটা অলওয়েজ DsP2 হবে। কি হবে, এটা অলওয়েজ DsP2। হোক এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকুক বা এখানে উইক ফিল্ড লিগ্যান্ড থাকুক, এটা একটা সহজ বুদ্ধি, ঠিক আছে, শর্টকাট প্রসেস। কি বললাম, যদি লার্জ মেটাল থাকে DsP2 স্ট্রাকচারই হবে, আর যদি স্মল মেটাল থাকে এটা আমার sp3 স্ট্রাকচার হবে, ঠিক আছে। লার্জ মেটাল DsP2, স্মল মেটাল sp3, বা এটা আমার দেখি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড ওখানে দেখার দরকার নেই, ঠিক আছে। বুঝা যাচ্ছে কি বলছি আমি, তাহলে অলওয়েজ লার্জ মেটাল ইকুয়ালস টু DsP2, স্মল মেটাল ইকুয়ালস টু কি sp3। যেমন বাকিগুলো কি কি আছে মনে করো, প্লাটিনাম আছে, প্যালাডিয়াম আছে, এখন রোডিয়াম পেলাম, এরকম এগুলো কি আমাদের লার্জ মেটাল, এগুলো বেলা অলওয়েজ কি DsP2 স্ট্রাকচার থাকবে, ওইটা দ্য লিগ্যান্ড ইজ উইক ফিল্ড লিগ্যান্ড অর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আমাদের দেখতে হবে না, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে, এটা করতে হবে তো, তোমরা বাড়িতে ট্রাই করবে, না পারলে তো আমি আছি, না পারলে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরের ভিডিওতে আমি যখন CFT করবো তার আগে দিয়ে একবার তোমাদের এটা রিভাইজ করে দেবো, ঠিক আছে।
তাহলে এটা করার পরে আসি কোনটা, এটা এটা কি, এটা স্ট্রাকচার দেখা দেখা লাগছে না, ঠিক আছে। FeH2O হোল 5 NO কি SO4 ব্রাউন রিং, ঠিক আছে, কি ব্রাউন রিং নাইট্রো গ্রুপের আমাদের কি ছিল আইডেন্টিফিকেশন টেস্ট ছিল ব্রাউন রিং টেস্ট। এই জিনিসটা, এই কমপ্লেক্সটা আমি কি ওর ভ্যালেন্স বন্ড থ্রিডিও স্ট্রাকচার বা হাইব্রিডেশন সম্পর্কে আমি এখানে ডিসকাস করব। তো এটা একটু ইলাবোরেট জিনিস, একটু মাইনিউটলি দেখতে হবে, ঠিক আছে। কি আছে FeH2O হোল 5 NO SO4, যেহেতু আমাদের কোহেশন স্পিয়ার আয়নাইজেশন স্পিয়ার দুটোটা আছে, আগে এটাকে আয়নাইজ করতে হবে, তো আয়নাইজ করে নি। কি আছে FeH2O হোল 5 NO প্লাস 2 SO4 কি -2 পেয়ে গেছি। তারপরে কাজ কি আমার, তারপরে কাজ হলো এখানে কি সেন্ট্রাল মেটাল অ্যাটমের অক্সিডেশন নাম্বার বের করব। তো এটা অক্সিজেন নাম্বার বের করতে কি লাগবে, এটাকে আমি x ধরতে হবে, ধরলাম x। এখন H2 কি একটা, H2 একটা নিউট্রাল লিগ্যান্ড ছিল, দ্যাট মিন্স কি ওর ভ্যালু 0 হবে, তো 0 × 5। আর NO কত ছিল, NO ছিল কি +1 ছিল, ইকুয়ালস টু প্লাস কি 2, এখানে ভ্যালুটা এখানে বসবে, তাহলে x +1 equals to +2, তাহলে x equals to +1, that means এখানে Fe স্টেট প্লাস কি 1 এ আছে, ঠিক আছে। বোঝা যাচ্ছে না Fe কোন স্টেটে আছে, +1 স্টেটে এক্সিস্ট করছে, ঠিক আছে। এবার H2 যেহেতু নিউট্রাল লিগ্যান্ড, H2 কি আমাদের এটা উইক ফিল্ড লিগ্যান্ড ধরতে পারি, দ্যাট মিন্স এখানে H2 এর কোনো এফেক্ট নেই। তাহলে মেইন এফেক্ট দেখতে হবে কি NO যেটা আছে, এখানে NO যেটা আছে এটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি এটা এখানে NOটা উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করছে। আমি জানি কি NO ইজ এন এভারেজ লিগ্যান্ড, NO কি একটা এভারেজ লিগ্যান্ড, যেটা অনেকখানে দেখা যায় কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করছে, অনেকখানে এখানে এটা উইক ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করছে। এখন এখানে NO কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নাকি উইক ফিল্ড লিগ্যান্ড আমাদের প্রত্যেকটা কেস দেখে দেখে বুঝতে হবে, ঠিক আছে। তো মনে করো কেস 1 দেখি, কেস 1 যেখানে NO মনে করো একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কেস 1 কি হলো, এখানে NO একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে হবে কি, তাহলে দেখো আগে আমি Fe বের করে নিই, Fe ইলেকট্রনিক কনফিগারেশন বের করে নিই 26, তো Fe না, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, দ্যাট মিন্স এই জায়গাতে ওর ডায়াগ্রামটা কেমন হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আর এখানে কি এমন। এখন Fe কয়টা লুজ করবে, একটা লুজ করবে, যেহেতু +1 মানে কি Fe এখানে একটা লুজ করবে, কোথা থেকে লুজ করবে 4s2 থেকে একটা লুজ করে দেবে, হয়ে যাবে কি এখানে, তাহলে এটা তো পুরোটা কমন না, বাকি হলো কি 3d6 আর কি 4s1 হবে, তাহলে 1 2 3 4 5 6, এখানে কয়টা একটা। যদি এখানে NO একটা কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, NO কি এখানে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, তো NO যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে পেয়ারিং আপ হবে। পেয়ারিং আপ মানে কি, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে, ঠিক আছে, মানে এগুলো কি আস্তে আস্তে পেয়ারিং আপ হয়ে যাবে। যদি আফটার পেয়ারিং আপ, যদি পেয়ারিং আপ হতো তাহলে কি হবে, যে এমন না হবে, এটা ঠিক আছে। এখন এটা একটা পেয়ার, এবার এই দুটো একটা পেয়ার, আর এখানে কি এখানে সে চলে আসলো, এটা এখানে জাম্প করলো, ঠিক আছে। তাহলে এখানে একটা অরবিটাল খালি হয়ে গেছে, 4s খালি আছে, এখানে কি 4p খালি আছে, আবার লাগলে এখানে মনে করো 4dও খালি আছে, তাহলে 3d 4s 4p 4d কেন লিখলাম এখন বুঝবে। তাহলে কয়টা লিগ্যান্ড আছে, ছয়টা লিগ্যান্ড, দেখো এখানে H2 5টা NO একটা, তাহলে 6 পেয়ার ইলেকট্রন আসবে, তো এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার, দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে কি হবে এখানে দেখো DsP3d। এখন DsP3d কোন হাইব্রিডেশন পেয়েছে কি আমি, নিশ্চয়ই কোনো DsP3d কোনো হাইব্রিডেশন এক্সিস্টই করছে না, তার মানে কি এখানে NO কে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবেই না। বুঝা গেছে কি বলেছি, তাহলে এখানে কি NO cannot be considered as a কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এটা তো হয়নি, তো পরে দেখবো কি আমরা এখানে একদম উইক ফিল্ড লিগ্যান্ড হবে কিনা, একটা স্ক্রিনশট করে নাও তোমরা একটা, হয়ে গেছে, বুঝে গেছি, ঠিক আছে, তাহলে মুছে নিলাম। এবার কেস 2, কেস 2 কি, কেস কেছে না, কেস 2 হলো কি, যদি এখানে NO একটা উইক ফিল্ড লিগ্যান্ড হতো, ঠিক আছে, যদি এখানে NO একটা উইক ফিল্ড লিগ্যান্ড হয় তাহলে কেমন হবে,
একবার দেখাচ্ছি, বাকি কি ছিল এখানে, আগেটা 3D6 ছিল, 4s 1 ছিল, তাহলে 1 2 3 4 5 6 একটা। যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড পেয়ারিং আপ হবে না, পেয়ারিং আপ যদি না হয় তাহলে এখানে কয়টা ঘর খাই রাখবে, 6টা ঘর খাই রাখবে। এখানে হলো কি, এখান থেকে একটা 1 পেয়ার 2 পেয়ার 3 পেয়ার 4 পেয়ার 5 পেয়ার 6 পেয়ার। তো এখানে কি, এটা 3D, এটা 4s, এটা 4p, এটা কি 4d, মানে p তিনটা আর d তিনটা। এখন p3 d3 কোনো হাইব্রিডেশন হবে কি, সেটাও হবে না। দ্যাট মিন্স কি, এখানে NO যেটা আছে সেটাও কি, সেটা উইক ফিল্ড লিগ্যান্ডও হবে না। আরে এটা কি হলো, NO স্ট্রং ফিল্ড লিগ্যান্ডও না, NO উইক ফিল্ড লিগ্যান্ডও না। আবার বললাম NO এভারেজ লিগ্যান্ড, এভারেজ লিগ্যান্ড মানে এটা অবস্থা বুঝে অবস্থা নেবে, কোনখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, কোনখানে উইক ফিল্ড লিগ্যান্ড। তো করবেটা কি, করতে হবে না, সে করবে কি দেখে নিই এবার। তাহলে এটাও মুছে নিলাম, ইয়েস করলাম। এবার আসি কি, কেস নাম্বার 3। এবার দেখো 3D6 4s 1, এক 2 3 4 5 6, সরি 6 একটা, কেমন আছে। এবার বলবো NO is a perfectly average ligand, মানে যদি এভারেজ লিগ্যান্ড পারফেক্ট হয়, দ্যাট মিন্স এখানে খালি একটা, এখানে পেয়ারিং মানে একটা ইলেকট্রন এখানে পেয়ার করতে পারবে, দ্যাট মিন্স এই ইলেকট্রনটা জাম্প করে চলে আসবে কোনখানে, এখানে। বুঝা গেছে, খালি একটা ইলেকট্রন এখানে পেয়ার আপ করতে পারবে যদি এখানে এটা ইট ইজ এ পারফেক্টলি এভারেজ লিগ্যান্ড, মানে এখানে একটা দুইটা, এখানে একটা পেয়ারিং করলো, এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেল। এখানে কি, এখানে একটা পেয়ার ঢুকলো, এখানে একটা পেয়ার, 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 হলো কি, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা পেয়ার একটা ঢুকে গেল। তাহলে এখানে S একটা, P তিনটা, D দুইটা, sp3d2 স্ট্রাকচার। যদি sp3d2 কোন স্ট্রাকচার হয়, তো নিশ্চয়ই হয়। sp3d2 মানে কি, এখানে একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার পেয়ে গেলাম। তো হাইব্রিডেশন পেলাম, sp3d2 স্ট্রাকচার পেলাম অক্টাহেড্রাল। এবার ওর ম্যাগনেটিক প্রপার্টি বলি, যেহেতু ওর ইলেকট্রন এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা ওর ইলেকট্রন আছে, দ্যাট মিন্স প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স হবে। প্যারাম্যাগনেটিক মিন্স ওর ম্যাগনেটিক মোমেন্টও আছে। ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়ালস টু কি, √n ইনটু n প্লাস 2bm। তার মানে √, এখানে n কয়টা, একটা দুইটা তিনটা, তো 3 ইনটু 3 প্লাস 2bm, তার মানে √3 ইনটু 5bm, √15bm। এটা কি ওর ম্যাগনেটিক মোমেন্ট, যেখানে n ইকুয়ালস টু কি, নাম্বার অফ লোন ইলেকট্রনস। বাকি হলো কি, স্পিন মাল্টিপ্লিসিটি 2 ইনটু s প্লাস 1। s মানে কি বলেছিলাম, একটা ইলেকট্রনের জন্য হাফ করে, এখানে তিনটা লোন ইলেকট্রন আছে, একটা দুইটা তিনটা লোন ইলেকট্রন, তাহলে কি হাফ প্লাস হাফ প্লাস হাফ মানে 3/2। তো 2 ইনটু 3/2 প্লাস 1 মানে 3 প্লাস 1 ইকুয়ালস টু এখানে 4 হয়ে গেল। তাহলে পেয়ে গেলাম ওর হাইব্রিডাইজেশন, ওর স্ট্রাকচার, ওর ম্যাগনেটিক প্রপার্টি, ওর ম্যাগনেটিক মোমেন্ট, আর কি ওর স্পিন মাল্টিপ্লিসিটি পেয়ে গেলাম এই জিনিসটা। তাহলে এখানে দেখলাম কি, যে এখানে NO বিহেভ ইজ কি পারফেক্টলি এভারেজ লিগ্যান্ড। ওকে, বাট এটা করার পরে আসবো কোনটা, এটা দেখো, এটা কিন্তু সেম, বহু সেম, একটা 6 কোঅর্ডিনেট কমপ্লেক্স, একটা 4 কোঅর্ডিনেট কমপ্লেক্স। আমি 6টা দেখিয়ে দিচ্ছি, তোমরা 4টা নিজেরা ট্রাই করবে, না পারলে তো ওই সেই কমেন্ট সেকশন তোমাদের জন্য আছে, ফিল আপ করে দেবে, ঠিক আছে। তো আগে আমি এটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো কি আছে এখানে, CONH3 প্লাস 2। তো এখানে NH3 একটা নিউট্রাল লিগ্যান্ড, তাহলে ওর অক্সিজেন, ওর চার্জ 0 হবে। তাহলে কি, C ওর জন্য আমি x ধরলাম, x প্লাস 0 ইনটু 6 ইকুয়ালস টু ওর চার্জ কত আছে, ওভারঅল চার্জ প্লাস 2, তাহলে x ইকুয়ালস টু প্লাস 2 হবে। দ্যাট মিন্স কোবাল্ট ইজ ইন প্লাস 2 অক্সিডেশন স্টেট, ঠিক আছে। একটু ভালো করে দেখবি জিনিসটা, ঠিক আছে। তো কি হবে এখানে, কোবাল্ট 27, মানে আলটিমেটলি 1s2s2 করে শাস্ত্রবিধি এখানে 3d7 আর 4s2 থাকবে, তাহলে আগের মতন, ঠিক আছে। লিখেছি 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে। তাহলে মেন কি জিনিসটা ডায়াগ্রামে কে নি, বড় করে, ঠিক আছে।
7 হয়ে গেল। এখানে সিও কোন ফর্মে আছে, +2 ফর্মে আছে, দ্যাট মিন্স কি সে 4s2 এর ডিরেকশন ছেড়ে দেবে, মানে 3d7 হবে আর 4s0 হবে। হয়ে গেল 4p 4d 4s 4p 4d, ঠিক আছে। এবার দেখি NH যেটা আছে, কি বলবো এখানে অ্যামোনিয়া যেটা আছে, মানে অ্যামিন গ্রুপ যেটা, এটা স্ট্রং ফিল্ড লিগান্ড নাকি উইক ফিল্ড লিগান্ড? সে যে বললাম NH3 একটা এভারেজ লিগান্ড হতে পারে, ঠিক আছে, কি একটা এটা এভারেজ লিগান্ড। এখন মনে রাখবে যে NH3 যেটা আছে, এটাই মাথায় জিনিসটা, যে ফর কপার এন্ড কোবাল্ট, ঠিক আছে, NH3 always behaves as a strong field ligand. কপার, কোবাল্ট আর একটা আছে মনে হয় আয়রন, ঠিক আছে। তাহলে এই তিনটার জন্য NH3 বিহেভ as a কি স্ট্রং ফিল্ড লিগান্ড, আর বাকি সব ক্ষেত্রে সে বিহেভ করবে as a উইক ফিল্ড লিগান্ড। তো যদি এখানে কি কপার না আছে, দ্যাট মিন্স কোবাল্ট আছে, কোবাল্ট মিন্স এটা স্ট্রং ফিল্ড লিগান্ড। NH3 কি বলেছি যে কোবাল্ট, কপার আর একই ক্ষেত্রে NH3 বিহেভ as a কি স্ট্রং ফিল্ড লিগান্ড। পয়েন্ট করে নাও তোমরা। তো দেখা যাচ্ছে কি যেহেতু স্ট্রং ফিল্ড লিগান্ড তাহলে পেয়ার আপ করবে, পেয়ার আপ করলে কি হবে, এখানে একটা হবে, কেমন হয়ে যাবে, 1 2 3 কোনটা অলরেডি ছিল না, একটা পেয়ার আপ হয়ে গেল আর একটা এখানে চলে গেল, এই একটা 3d 4s 4p 4d, ঠিক আছে। তো একটা খালি মানে কি জায়গাতে কি হবে, একটা ইলেকট্রন এক পেয়ার ঢুকলো, এখানে আরেক পেয়ার ঢুকলো, এখানে আরেক পেয়ার, এখানে আরেক পেয়ার, এখানে আরেক পেয়ার, এখানে কি আরেক পেয়ার, হলো কি d s p3d। তো এটা কোনো স্ট্রাকচার হবে কি, এরকম হাইব্রিডেশন হবে কি, হবে না। তো দেখো জেনারেল কিন্তু নিয়মটা কি, যে ইন কেস অফ কোবাল্ট এন্ড কপার এন্ড আয়রন NH3 বিহেভ কি স্ট্রং ফিল্ড লিগান্ড। তো এখানে প্যারা হওয়ার কথা ছিল, কিন্তু প্যারা হলে দেখা গেল কি এখানে dsp3d স্ট্রাকচার আসছে, কিন্তু এমন কোনো স্ট্রাকচারই নেই। যদি এটা একটা উইক ফিল্ড লিগান্ড ধরো, তাহলে কিন্তু এখানে হতে পারে, এখানে কাজ হতে পারে, ঠিক আছে। তো এখানে কাজ হতে পারে তখন কি বলে, যদি উইক ফিল্ড লিগান্ড হতে পারতো, তো উইক ফিল্ড লিগান্ড কি হতো, উইক ফিল্ড লিগান্ড মিন্স হতো এমন, তাহলে এখানকার এগুলো পেয়ার হতো না, এগুলো জায়গা থেকে যেত, ঠিক আছে। তো এখানে S, এখানে থেকে P 3টা, আর এখান থেকে কি এখানে S থেকে একটা, P থেকে 3টা আর D থেকে কি 2টা, মানে এখানে কি sp3 d2 স্ট্রাকচার আসতো কখন, যদি এটা কি একটা নিশ্চয়ই এখানে একটা উইক ফিল্ড লিগান্ড হতো। কিন্তু বললাম কি যে NH3 ইজ কি স্ট্রং ফিল্ড লিগান্ড ফর কোবাল্ট এন্ড কপার এন্ড আয়রন। দেখা গেল কি যদি এখানে NH3 একটু উইক ফিল্ড লিগান্ড হতো তাহলে sp3 d2 স্ট্রাকচার মিলছে, কিন্তু এটা তো আমরা অবজার্ভ করলাম বাই ইউজিং ভ্যালেন্স বন্ড থিওরি, কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনুযায়ী দেখা গেছে কি যে CONH3 বলছি যেটা, এটা স্ট্রাকচার D2sp3 আসে বাই এক্সপেরিমেন্টাল স্টাডি, ঠিক আছে। তো বললাম কি যে অ্যামোনিয়া ইজ এ স্ট্রং ফিল্ড লিগান্ড ইন কেস অফ কপার এন্ড কোবাল্ট এন্ড কপার এন্ড আয়রন অল দ্যাট, কিন্তু এই জায়গাতে যদি স্ট্রং ফিল্ড লিগান্ড তৈরি করি তাহলে dsp3d আসে, যদি পেয়ার আপ করি। কিন্তু যদি এখানে পেয়ার আপ না করি, যদি এখানে অ্যামোনিয়া একটা উইক ফিল্ড লিগান্ড হয়, তাহলে এখানে sp3d2 স্ট্রাকচার আসছে। মানলাম যে এখানে এটা একটা স্ট্রাকচার হতে পারে, এটা একটা হাইব্রিডেশন হতে পারে, কিন্তু বললাম কি এটা আমাদের ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে করা। দেখলাম কি as per experiment it is structure is this hybridization is d2sp3, the sp3 d2 আসছে, কিন্তু এটা স্ট্রাকচার কি হবে, d2sp3 হবে, ঠিক আছে। তো এখানে কি হলো, এখানে একটা ট্রিক্স হলো, ট্রিক্সটা কি হলো, এটা আমি মুছে ফেলছি, ইরেজ করছি, করিলাম ইরেজ করিলাম, ইরেজ, ঠিক আছে। তো এখানে ট্রিক্সটা হলো কি, ট্রিক্সটা হলো এখানে একটা পেয়ার হবে, একটা এখানে NH3 যেটা আছে এটা একটা স্ট্রং ফিল্ড লিগান্ড হিসেবেই কাজ করবে, কাজ করার পর এখানে কেমন না আসবে, একটা ইলেকট্রন থেকে আসলে এখানে যখন পেয়ার এটা পেয়ার হয়েছে, কিন্তু একটা ইলেকট্রন হয়ে গেছে, তো
এবার একটু হাতে রেখে দাও, মনে একটা একটু হাতে রাখলাম, 4s 4p 4d। আবার এখানে কি আছে, 5p আছে, তাহলে কি 3d 4s 4p 4d 5p। দেখা গেল কি ওই যে একটা ইলেকট্রন রয়ে গেছে এখানে, ওই একটা ইলেকট্রন জাম্প করে 5p এর z এখানে এখানে z না, px py pz pz এ গিয়ে বসলো। এটা নেচারটা এরকম, ঠিক আছে? কি বললাম এখানে, যেহেতু এটা দ্বিতীয় স্পেসে আসতে হবে, দেখলাম কি এই জায়গাতে যে একটা ইলেকট্রন এখানে যে ইলেকট্রন অবশিষ্ট হয়ে গেছে, ওই ইলেকট্রন জাম্প করে s ও ঢুকে নি, 4p তে ঢুকে নি, 4d তে ঢুকে নি, কিন্তু 5p তে গিয়ে তো x y তে না, 5p লাস্ট অরবিটাল যেটা আছে 5p z এ গিয়ে ঢুকলো, 5px 5py 5pz এ গিয়ে বসলো। তো এখানে এটা কাজ শেষ। এখানে কটা পকেট লাগবে, 6টা পকেট লাগবে। তো এখানে একটা ইলেকট্রন পেয়ার ঢুকলো, এখানে একটা ঢুকলো, এখানে ঢুকলো, এখানে ঢুকলো, এখানে ঢুকলো, এখানে ঢুকলো, মানে d2 sp3 হয়ে গেল, d2টা s একটা p তিনটা, মানে এটা একটা অক্টাহেড্রাল স্ট্রাকচার। কি লাগবে, ম্যাগনেটিক প্রপার্টিজ লাগবে। লোন পেয়ার আছে কি, লোন ইলেকট্রন আছে কি, দেখলাম আছে। 5p যেটা হলো কি, এটা তো একটা লোন ইলেকট্রন তো আছে না, এটা কি প্যারাম্যাগনেটিক, কি এটা একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, মানে কি ম্যাগনেটিক মোমেন্টও আছে, m √, কি n * n + 2bm, n মানে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন, এখানে একটা আছে, √, কি 1 * 1 + 2, মানে √, কি 1 * 3 = কি 3bm। স্পিন মাল্টিপ্লিসিটি বলি 2 * s + 1, একটা ইলেকট্রনের জন্য হাফ করে, তাহলে 2 * ½ + 1, 2 ক্যান্সেল, 1 + 1, মানে এখানে কত 2। তাহলে হাইব্রিডাইজেশন পেলাম, d2sp3 মিললো, এটার সঙ্গে মিলেছে। এবার প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট 3bm, √, 3bm, স্পিন মাল্টিপ্লিসিটি 2, আর এখানে ও স্ট্রাকচার অক্টাহেড্রাল স্ট্রাকচার। তাহলে এটা যেরকম বিহেভ করে, দেখবে কি এখানেও একটা সেম বিহেভিয়ার দেখা যাবে, এখানে কি একটা সেম বিহেভিয়ার দেখা যাবে। লাগবে কি, যে এখান থেকে sp3 স্ট্রাকচার আসছে, কি আসছে এখানে sp3 স্ট্রাকচার, আমি তোমাদের বলে দিচ্ছি জিনিসটা। লাগবে এখানে sp3 স্ট্রাকচার আসছে, কিন্তু আসতে হবে কি এখানে dsp2 স্ট্রাকচার, আসতে হবে কি dsp2 স্ট্রাকচার। তার মানে এখান থেকে যে একটা ইলেকট্রন যেটা অবশিষ্ট থাকবে, সেটা আবার জাম্প করে ওই p তে গিয়ে বসবে। তাও এটা কিন্তু এখানে ছিল কি 5p তে, কিন্তু এখানে বসবে কি 4p তে, ঠিক আছে? আসবে কিন্তু dsp2, দ্যাট মিন্স এখানেও সেম একটা এক্সেপশন, কি যে এখান থেকে একটা লোন ইলেকট্রন আফটার পেয়ারিং অফ একটা ইলেকট্রন থাকবে, ওই ইলেকট্রন জাম্প করবে 4pz এ, জাম্প করার পরে ও স্ট্রাকচার এখানে হাইব্রিডেশন ওখানে dsp2 আসবে। কথা বুঝা গেছে? তাহলে এটা তোমরা করবে বাড়িতে, এটা করার পরে প্রবলেম থাকে কমেন্ট সেকশনে বলে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে গেল কি ভ্যালেন্স বন্ড থিওরির এক্সেপশন গুলো। তো পরের ভিডিও করবো আমরা সিএফটি থিওরি নিয়ে, ক্রিস্টাল ফিল্ড থিওরি, যার পরে এই চ্যাপ্টার পুরোপুরি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করছি এই ভিডিও ভালো লেগেছে, যেহেতু এখানে এক্সেপশন নিয়ে একটা আলোচনা করলাম, ঠিক আছে? ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা নোট ডাউন করে নেবে, তারপরে তোমরা বিভিন্ন বই করতে পারো, সলভ করতে পারো। যদি ওইখানেও কোনো ডাউট থাকে, ওই কোশ্চেনটার একটা ফটো তুলে আমাদের কমেন্ট সেকশনে আপলোড করে দিতে পারো, ঠিক আছে? তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে দেখা হবে। যে ভিডিও ভালো লেগে থাকে লাইক করে দাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। থ্যাংক ইউ, স্টে হোম, স্টে সেফ।